ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি ছাড়বো না। আরে এই কবিতাটা শুধু এই দুটো লাইনে আমি মনে রেখেছি। এত ভয় পায় মাকে, এত ভয় পায়। আমার দেখো 42-43 বছর বয়স হয়ে গেল, অবশ্য বয়সের কথা বলতে নেই, তাও বলেই ফেললাম আজকে যে তাও আমি ভয় পাচ্ছি মাকে। কেন ভয় পাবো না বলো? বাজার করতে গেলে এইটা আনবি না, ওইটা আনবি না, ওইটা আনবি না, এইটা আনবি না, এত কিছু আনবো না বললে তাহলে বাজার যাওয়ার দরকার কি আমার? তো যাই হোক, আমি ব্যাগ ঝুলিয়ে বাজার গেছিলাম, পেঁয়াজ শাক পেয়েছি, সেটা নিয়ে এসেছি। কিন্তু এত ভয় পেয়েছিলাম যে 250 পেঁয়াজ শাক নিয়ে এসেছি, কেননা ভয় লাগছিল যে মা বলবে দেখে পরে। আর সেটাই হলো, ঘটনাটা সেটাই ঘটলো। যখন আমি ঘরে ঢুকলাম তো মা বললো এত পেঁয়াজ শাক কেন এনেছিস, এটা তো পেটে হজম হয় না, সবার কার শরীর খারাপ হয়ে যাবে। তো যাই হোক, সেই পেঁয়াজ শাক কেটে আর তোমার ওই চিংড়ি মাছ দিয়ে ভাজা করে নিয়েছিলাম। চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তোমার 500 মতন, কিন্তু চিংড়ি মাছটা একটু বেশি হয়ে গেছিলো। এটা একটু যে সর্ষে পোস্ত বেটে দেবো খেতে ভালো লাগবে, সেটা আর করতে ইচ্ছেই করলো না, ভালোই লাগছিল না। দিয়ে শাকগুলো তো দেখতেই পাচ্ছ কতটা কমে গেছে। তো মা বললো যে তাহলে কি একটু আলু দিয়ে বাড়িয়ে নিবি? না, আলু দিয়ে বাড়াবো না, পেঁয়াজ শাক যখন পেঁয়াজ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো ভেবেছি, তখন এটাই থাক। তো এই পেঁয়াজ শাক আর চিংড়ি মাছের ভাজা রান্নাটা কিন্তু দুর্দান্ত একটা রান্না, শীতের জন্য খুব উপযুক্ত। আর আমাদের তো অবশ্যই বাঙালিদের খুবই প্রিয় খাবার একটা। তো তোমরা কিন্তু মাঝে মধ্যে এটা নিয়ে এসে খাবে। কোনো মানে রান্না করা যায় বিশাল ব্যাপার তা না। তেলের মধ্যে মাছগুলিকে ছেড়ে পরে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, আর তারপর শাকগুলো দিয়ে দিয়েছিলাম। আর শাক যেহেতু গলে যায় অল্পতে, তাই একটু নুন কম দিলেই ভালো, নুনের পরিমাণটা কম থাকলে খেতেও বেশ ভালো লাগে। আর তার সাথে আমি করে নিয়েছিলাম একদম 4 পিস গুনে গুনে আমি রুই মাছ এনেছিলাম, দিয়ে সেই রুই মাছটা ধনে পাতা ছড়িয়ে ঝোল করে নিয়েছিলাম। এই টাইমে ধনে পাতার স্বাদ কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় কি হয়, মানে অন্য সময় যদি আনি তখন সবাই বলে যে না না আনিস না, ধনে পাতার গন্ধ একটা ছাড় পোকার মতন লাগে। কিন্তু এই টাইমে আর কেউ কিছু বলে না। তাই 4 পিস তোমার ওই রুই মাছ বেশ ভালো করে ভেজে, আর টমেটো, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, পেঁয়াজ, তারপরে তোমার পেঁয়াজ ভেজে বেশ ভালো করে ঝোল করে নিয়েছিলাম। আর ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম অনেকটা ধনে পাতা, কেননা এই টাইমে ওই ধনে পাতা দিয়ে যে ভাতের ঝোল, গরম গরম ধোঁয়া ওঠা ভাতের ঝোলটা খেতে অপূর্ব লাগে। আর নিজের থেকে বেশি জানো তো অন্য কারোর খাওয়াটা দেখলে আরও বেশি লোভ লাগে। মানে একদিন আমি ওরকম দেখেছিলাম, তাই আজকে আমি ঘরে এটা রান্না করে খেলাম। আর তিতলি কালকে চলে যাচ্ছে আবার কলেজ, কালকে পৌঁছে দিয়ে আসবো কলকাতা, ওই জন্য খুব মন খারাপ। তো ওর জন্য বড় মাছের পিস নিয়ে এসেছিলাম, যেটা ভাজা খেতে ভালোবাসে। এই হলো আজকে রান্না বান্না, একদম আদর্শ বাঙালি থালির খাবার একটা রান্না করেছিলাম। তো শীতের সময় তোমরা যদি এই রান্নাগুলো করে খেতে চাও তাহলে অবশ্যই করো। খুব একটা যে বাহারের রান্না তাও না, তেল মশলা রান্না তাও না, মানে শরীরও সুস্থ থাকবে আর একটা খাবার মতন খাবারও হবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর কি বলবো, আজকে তাহলে আসি, ধন্যবাদ। আর দয়া করে আমাকে ভুলে যেও না।